হরে কৃষ্ণা। মাধব গৌর হরিদাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। অন্য দিনের মতো আজ করে এক অভূতপূর্ব লীলাকথা আপনাদেরকে শ্রবণ করাবো। এক অভূতপূর্ব লীলাকথা। এ বহু প্রাচীন আগের কথা, যখন বৃন্দাবনের মদনমোহনজি ছিলেন। এখন তো মদনমোহনজি রাজস্থানের করলিতে অবস্থান করছে। যখনকার সময় এই বৃদ্ধ ছিল বৃন্দাবনে, সেই সময়কার ঘটনা। তো প্রসিদ্ধ আছে এক ভক্ত চরিত্র, নাম তার কালে খাঁ। জাতিতে মুসলিম ছিল, বহু প্রাচীন আগের ঘটনা। তো এই কালে খাঁ চরিত্র আমি শ্রবণ করেছিলাম এক মহাত্মার কাছ থেকে। তো বড়ই আশ্চর্য চরিত্র। তো কালে খাঁ চরিত্র আপনারা যদি শ্রবণ করে থাকেন, বুঝতে পারবেন যে কালে খাঁ মদনমোহনজির কেমন ভক্ত ছিলেন। জাতিতে মুসলিম হওয়া সত্ত্বেও মদনমোহনজির এক অন্যতম প্রিয় ভক্ত ছিল। তো এই কালে খাঁ সংসার চালাবার জন্য, সংসার জীবনযাপন করার জন্য, তো মদনমোহন মন্দিরের কাছেই, মদনমোহনজির মন্দিরের পাশেই ঝাড়ু দেওয়া সেবা কাজ করতেন। ঝাড়ু সেবা কাজ করত, আর যা অর্থ পেত সেই দিয়ে সংসার চালাতো এই কালে খাঁ। তো যেহেতু মদনমোহন মন্দিরে প্রচুর ভক্তরা আসতেন, মদনমোহনজিকে দর্শন করতেন, আর কালে খাঁ যেহেতু ঝাড়ু দেওয়ার সেবা কাজ করতেন, তো সেই জন্য দেখবেন কোনো জায়গায় থাকতে থাকতে কোনো কাজ ইচ্ছা না থাকলেও দেখতে বা করতে করতে তার প্রতি একটা অভ্যাস এসে যায়। তো কালে খাঁও তাই, ভক্তরা প্রত্যেক দিন মদনমোহনকে দর্শন করতে আসতো। আর যেহেতু ভিতরে তো অন্য জাতি বা মুসলিম জাতিকে ঢুকতে দিত না তখন সেই সময়, আর কালে খাঁ প্রত্যেকদিন যেহেতু ঝাড়ু দেওয়ার সেবা কাজ করত, বাইরে থেকে দর্শন করত। ভিড় হতো খুব, কিন্তু ভিতরে ভিতরে ভিড়ের মাঝে থেকে যে মদনমোহনজিকে দর্শন করা যেত, সেই এক ঝলক দর্শনও করত। তো এইরকম হতে হতে অভ্যাস হয়ে গেল, অভ্যাস হয়ে গেল। আর এমনই অভ্যাস হয়ে গেল, প্রত্যেকদিন দূর থেকে মদনমোহনজিকে দর্শন করবে। মন্দিরে ঢুকতে পারতো না, কিন্তু বাইরে থেকে দর্শন করত মদনমোহনজিকে। মদনমোহনজির প্রতি আকর্ষিত হলো, প্রত্যেকদিন দেখতে দেখতে অভ্যাসে পরিণত হলো। সকালবেলা করে আসে, ঝাড়ু দিতে আসে, আর শয়ন আরতি, সিংহ আরতি, শয়ন আরতি পর্যন্ত থেকে তারপর সারাদিন পরে বাড়ি ফেরে। এইভাবে নিত্য নিয়ম চলছিল। তা একদিন ওনার স্ত্রী বলছে, বলছে তুমি অন্য জাতি, হিন্দু জাতির মন্দিরে তুমি কেন যাও? কেন মদনমোহনকে দর্শন করতে যাও? আমাদের খোদা, আমাদের আল্লাহ সবকিছু। হ্যাঁ, আর তুমি হিন্দুদের মন্দিরে ওখানে কি তুমি ওখানে দর্শন করো, ওখানে সময় কাটাও, কেন সময় কাটাও? হ্যাঁ, সে অনেক রকম কথা অশান্তি করতে থাকে ওনার স্ত্রী, অনেক কিছু বলতে থাকে, কিন্তু কালে খাঁ কারুর কথায় কান দেয় না। কালে খাঁ ভাবছে যে প্রতিদিন যদি এরকম হতেই থাকে বাড়িতে অশান্তি, তাহলে তো আমার বাড়িতে আসার ইচ্ছাই থাকবে না। আর আমি আরো বেশি মদনমোহনকে সময় দিতে পারবো, দর্শন করতে পারবো, মন্দিরে যেতে পারবো, মন্দির থেকে দর্শন করতে পারবো। ব্যাস, কালে খাঁ সুযোগ পেয়ে গেলেন। দেখবেন জীবনে এরকম অনেক ভক্ত আছে, অনুকূল থাকলেও বিহারীজির কৃপা, আর প্রতিকূল পরিবেশ হলেও বিহারীজির অশেষ কৃপা, ভগবানের অশেষ কৃপা। তো অনুকূল পরিবেশে ভগবানকে ভক্তি করা যায়, আর প্রতিকূল পরিবেশে ভগবানকে ভক্তি করা যায়। যখন প্রতিকূল পরিবেশ চলে আসে, তখন জানবে যে আরো কৃপা হচ্ছে ভগবানের। তা কালে খাঁর জীবনেও তাই হলো। অনুকূল পরিবেশ মানে সঠিক অবস্থায়, কোনো কিছু বাধা বিপত্তি থাকবে না, নির্বিঘ্নে একদম ভগবানের সেবা পূজা অর্চনা, কোনো বাধা বিপত্তি আসবে না, অনুকূল ভাবে চলছে। আর প্রতিকূল বাধা বিপত্তি, ঝড় ঝাপটা, দুঃখ কষ্ট যন্ত্রণা সবকিছু আসতে থাকে। এই কালে খাঁর জীবনে প্রতিকূল ভাবনাটা বেশি ছিল। যেহেতু জাতিতে মুসলিম ছিল, সেহেতু সবাই খুব বলতো, আর বিবাহ হয়েছে অনেকদিন। তো সেই জন্য এত অশান্তি করতো না, স্ত্রী খুব বারণ করতো। আর কালে খাঁ ভাবতো যে বউ যদি এরকম, আমার স্ত্রী যদি এরকম অশান্তি করে, তাহলে আমার তো খাওয়া দাওয়ার ইচ্ছাই থাকবে না, বাড়িতে এসে সারাক্ষণ অশান্তি আর অশান্তি। তাই মদনমোহন মন্দিরে বেশিক্ষণ থাকতে পারবো, আরো বেশি সময় কাটাতে পারবো। খুব ভালো হলো।
তো যেহেতু এরমভাবে চলতে থাকছিল, কালে খাঁ কোনো কারুর কথা কর্ণপাত করেন না। তো বিবাহ হয়েছে অনেক বছর, তো অনেকে বলতে থাকে যে এখনো পর্যন্ত একটা সন্তান হলো না, সন্তানের চিন্তা চিন্তা খুব বলছে এই মন্দিরে পড়ে থাকে। তো কালে খাঁ বলছে যে যদি দেবার হয় তা উনি ঠিক দেবেন। বলছে আমাদের এখানে অনেক জায়গা রয়েছে যেখানে গেলে আমরা সন্তান কামনা করতে পারি, তো সেখানে তুমি যাও না, মন্দিরে গিয়ে পড়ে থাকো। তা তোমার কি মদন মোহন যে কি পুত্র সন্তান দেবে তোমায়? কালকা বলল যদি ওনার কৃপা হয় তো অবশ্যই দেবে, ধৈর্য ধরো, সবকিছু একটা সময় আছে। তো কালকা মন্দিরে ঝাড়ু সেবার কাজেই পড়ে থাকতেও। তো এত সন্তানের জন্য বলতে থাকতো, সবাই মিলে খুব বলতে থাকতো, বিভিন্ন রকম অশান্তি করতে থাকতো, কটু কথা বলতে থাকতো। তো কালেখা একদিন বিরক্ত হয়ে মদন মোহনজির কাছে গিয়ে এসে বলছে যে হে মদন মোহনজি, তোমাকে দর্শন করতে আসি, দূর থেকে দর্শন করি, আমি তোমার প্রিয় ভক্ত হয়ে উঠেছি, কিন্তু বাড়িতে এত অশান্তি, এত আমার ভালো লাগছে না, আমি তোমার থেকে দূরে থাকতে চাই না। তাই ওদের ইচ্ছা যে একটা যেন সন্তান লাভ হয় আমার। তো হে মদন মোহনজি, আপনার কাছে একটাই প্রার্থনা, আমাকে কৃপা করুন যাতে আপনার থেকে দূরে থাকতে না হয়, আপনার সঙ্গ লাভ করতে পারি, যেন আপনাকে যেন দর্শন করতে পারি, তার জন্য আমাকে একটা পুত্র সন্তান দিন। কারণ পুত্র সন্তান দিলে ওরা চুপ হয়ে থাকবে আর আমার বাধা কেটে যাবে, তোমাকে দর্শন করতে পারবো, নিশ্চিন্ত মনে ভজন কীর্তন করতে পারবো। তা একটা পুত্র সন্তান দিন, শুধু তোমাকে দর্শন করার জন্য, তোমার কাছে সময় কাটাবার জন্য, যাতে ওই সন্তান পেলে ওরা যেন চুপচাপ হয়ে থাকে। তো বাড়িতে এদিকে অশান্তি খুব, কিন্তু দেখুন কালেখা এমন প্রিয় ভক্ত যে প্রার্থনাতে একটা সন্তান হলো, আর যেই সন্তান হলো সবাই খুব খুশি, বাড়ির সবাই খুব খুশি যে এত বছর বাদে একটা পুত্র সন্তান হয়েছে। সবার মুখ চুপ হয়ে গেল, আর মদন মোহনের প্রতি পূর্ণ বিশ্বাস আরো জাগরিত হলো কালেখার। তো মদন মোহনজি যখন যখন যে অনুষ্ঠান পালিত হয় সমস্ত অনুষ্ঠান পালিত করে, কিন্তু বাড়িতে কিচ্ছু বলে না। বাড়ি থেকে সকালবেলা বেরিয়ে যায়, জন্মাষ্টমী পালন করে, রাধাষ্টমী পালন করে, বিভিন্ন যে ব্রত অষ্টমী গুলো আছে সেসব সমস্ত ব্রত পালন করে, কিন্তু বাড়িতে বলে না, যা করে সব মন্দিরে এসেই করে, এই রকম ভক্ত। তো ওনার সন্তান প্রায় 8 বছর হয়ে গিয়েছে, 8 বছর বয়স। তো আর যখন 8 বছর বয়স, তখন ওই বৃন্দাবনের যে যমুনা আছে, তো যমুনার পারে ওদের কিছু বন্ধু সখাদের সাথে খেলছিল, আর এদিকে কালেখা তো প্রত্যেকদিন মদন মোহন মন্দিরে এসে তার সেবা, তার আনন্দ, তার ভজন কীর্তনে লীন হয়ে থাকতেন, ঝাড়ু সেবা কাজ করতেন আর তাকে দর্শন করতে থাকতো, তার ভজন কীর্তন করত। এদিকে 8 বছর বয়সের সন্তান, সে তার মৃত্যু তার বন্ধুদের সাথে খেলা করছিল যমুনার পাড়ে। সময়ের কালচর দেখুন, ভগবান ভক্তকে এত সহজে সরলভাবে থাকতে দেন না। ভগবান বিহারীজি যেমন টেরা, তেমন ভক্তকেও টেরা করে রাখে, কারণ ভক্তকে অত সরল সাদা সিধে থাকতে দেয় না। কারণ সে যখন ভগবান যখন টেরা, বাকি বিহারী যখন টেরা বাঁকা, ভক্তকেও জীবনটাকে বাঁকা করেই রাখে। সময়ের কালচক্র, তার তো লীলা, বোঝা বড় দায়। দেখুন কি ঘটনা ঘটল। ওনার সন্তান যখন যমুনা পাড়ে মৃত্যুদের সাথে খেলছিল, হঠাৎ এক সর্পে এসে তাকে দংশন করে, তাকে কামড় দেয়, ব্যাস সঙ্গে সঙ্গে ওখানেই পড়ে যায় ওনার সন্তান। সবাই ছুটে বাড়িতে খবর দেয়, ওনার স্ত্রী, ওনার আত্মীয় স্বজন সবাই ছুটে আসে, হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো, আমার পুত্রের সর্প দংশন করেছে, এখন কিভাবে বাঁচাবো? কাউকে একজন বলল, যাও ওনার বাবাকে ডেকে নিয়ে আসো, যাও কালেখাঁকে ডেকে নিয়ে আসো, মদন মন্দিরে সারাক্ষণ পড়ে থাকে, তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো। তোদের মধ্যে কেউ একজন গেল আর কালেখাঁকে গিয়ে বলতে গেল, তোমার পুত্রের সর্প দংশন করেছে, সাপে কামড়েছে, যাও তোমার পুত্রকে বাঁচাও, কোনো ওঝা বুদ্ধির কাছে নিয়ে যাও। তো কালেখাঁ তো মদন মোহনের তখন সিঙ্গার চলছিল, আনন্দের দর্শন করতে থাকছিল, লীন হয়েছিল, মন্ত্রমুগ্ধ হয়েছিল দর্শনে।
আর এদিকে বলতে থাকছে যে আপনার পুত্রের সর্প দংশন করেছে, এক্ষুনি যেতে হবে, নাহলে বাঁচানো সম্ভব নয়। কালে খাঁ যখন এই কথা শুনলেন তখন মদন মোহনজিকে বলতে থাকলেন, হে মদন মোহনজি, আমি বুঝতে পারছি এ তোমার লীলা, কিন্তু তুমি কেন কেন এরকম করছো আমার সাথে, কেন এরকম লীলা করছো? তুমি তো জানো যে আমি তোমায় কত ভালোবাসি, তাই আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, তোমাকে দর্শন করতে চাই। আর তুমি কেন আমার সাথে এরকম করছো, কেন আমার মনকে বিচলিত করে দিচ্ছ? এখন পুত্রের সর্প দংশন করেছে, আর তোমার থেকে আমি দূরে চলে যাব? মদন মোহনের কাছে এই অভিমান, এই প্রার্থনা করতে করতে তিনি ফিরে এলেন। যমুনা পাড়ে এসে সবাই ভিড়ে ভিড় হয়ে আছে, কালে খাঁর পুত্র সর্প দংশন করেছে, সারা শরীর বিষে বিষময় হয়ে গেছে, শরীর কালচে হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ওঝাবুদ্ধি ডেকে নিয়ে এলেন। ডেকে নিয়ে এসে যতক্ষণে ওঝাবুদ্ধি ডেকে নিয়ে আসলেন, সেই ওঝা এসে যখন দেখলেন তখন তার দেহ থেকে প্রাণ বেরিয়ে গেছে। ঘোষণা করে দিলেন, আপনার ছেলে মারা গিয়েছে। ব্যাস, সবাই তো অবাক। আর ওনার স্ত্রী কালে খাঁকে যা না তাই বলতে থাকলেন, ওনার পরিবার যা না তাই বলতে থাকলেন যে আজকের আমার পুত্র মৃত্যুবরণ করেছে, তাই যদি আমার পুত্রকে যদি বাঁচাতে যদি না পারো, এই মৃত অবস্থায় যদি বাঁচাতে যদি না পারো, তাহলে তোমাকে তো শেষ করে দেবই, আমি তো নিজে শেষ হব, আর আমার বংশকে সব শেষ করে দেবো বলতে থাকলেন কালে খাঁকে। কালে খাঁ তো চুপটি করে আছে, এটা কিভাবে হতে পারে? সন্তান দেহত্যাগ করলো। হে মদন মোহন, এই তুমি কি আমার সঙ্গে লীলা করছো, আমার সাথে কি খেলা খেলছো? ওনার স্ত্রী তো রেগে গেলেন, কটু কথা বলতে থাকলেন, যা না তাই বলতে থাকলেন। একজন পুত্র যখন দেহত্যাগ করে তখন কেমন অবস্থা হয়? ওনার স্ত্রী সেই পুত্রকে কোলে তুললেন আর ছুটে চললেন মদন মোহন মন্দিরে। জাস্ট দেখবো তোমার মদন মোহন কি করে, যদি বাঁচাতে যদি না পারে তাহলে আমি সমস্ত কিছু শেষ করে দেবো, তোমাকে তো শেষ করবই, আর মদন মোহনকে দেখে নেব। ছুটে চললেন পিছন পিছন সবাই, কালে খাঁও চললেন। মদন মোহন মন্দিরের সামনে গিয়ে একদম বিগ্রহের কাছে গিয়ে একদম সামনে গিয়ে সে পুত্র সন্তানকে রেখে দিলেন। কালে খাঁ মদন মোহনকে ডাকছে, প্রার্থনা করছে, হে মদন মোহন, এটা তুমি কি করলে আমার জীবনে, এটা কি করলে, এমন পরীক্ষা কেন নিলে? চোখের জলে ভেসে যাচ্ছে কালে খাঁ, আর মদন মোহনকে প্রার্থনা জানাতে থাকছে যে এটা কি করলে আমার জীবনে। চোখের জলে ভেসে যাচ্ছে, আর এদিকে মদন মোহন ওনার হৃদয় টলে যাচ্ছে যে আজ এক প্রিয় ভক্তের কষ্ট দুঃখ ভগবান কিভাবে সইতে পারে। ভক্তের কষ্ট তো ভগবান সইতে পারেন না। তাই যেহেতু মদন মোহনজি কৃপা করে এই সন্তান দিয়েছে, তাই মদন মোহনজি ঠিক করবে। কালে খাঁ একটাই প্রার্থনা করতে থাকলো, হে মদন মোহন, তোমার কৃপাতেই তো সন্তান লাভ হয়েছে, তাই তোমার চরণে আমি নিয়ে এসে রেখে দিলাম। তুমি মান বাঁচাও, তোমার ভক্তের মান বাঁচাও। আজ আমার মান, আমার সম্মান মানে আজ তোমার সম্মান, তোমার মান। দেখি তুমি ভক্তের জন্য কি করতে পারো। শুনেছি তুমি নাকি জগতের নাথ, তুমি তো সবাইকে কৃপা করো, তুমি তো হিন্দুদের ভগবান, কিন্তু তুমি তো সবাইকে কৃপা করো। আজ দেখবো তুমি কি করতে পারো, তুমি সবার জন্য কি করতে পারো। চোখের জলে ভেসে যাচ্ছে ভগবানের কিরম কৃপা দেখুন। ছেলেটা নিচেই কোলে শুয়ে আছে, আর কালে খাঁ হাও হাও করে কাঁদছে মদন মোহনের কাছে। আশ্চর্য ঘটনা দেখুন, সবাই তো দাঁড়িয়ে রয়েছে, আর কালে খাঁর যে চোখের জল, সেই চোখের জল যখন এক ফোঁটা যখন সন্তানের মুখে পড়ল, তখন সন্তানের হাত পা যেন একটু নাড়তে শুরু করলো।
তারপর আস্তে আস্তে জ্ঞান ফিরে গেল, সারা শরীর কালচে হয়েছিল, সারা শরীর পুরো যেমন তেমন হয়ে গেল আগের মতন। সবাই তো দেখে আশ্চর্য, সবাই দেখে আসছে এটা কিভাবে সম্ভব হতে পারে। ওনার স্ত্রী তো অবাক হয়ে গেল যে সত্যি মৃত ব্যক্তি কিভাবে বাঁচতে পারে, কিভাবে প্রাণ ফিরে আসতে পারে। আর কারোর বুঝতে বাকি রইল না। এই হচ্ছে মদন মোহনজির কৃপা, তার এত অন্যতম কৃপা। ভক্তের ডাকে ভগবান না এসে থাকতে পারেন না, তাই ভগবান সৃষ্টির সমস্ত নিয়মকে ভঙ্গ করতে পারে ভক্তের কাতর প্রার্থনাতে, যাই কিছু হয়ে যাক না কেন। ভক্তের যদি দুঃখ হয়, ভক্তের যদি কষ্ট হয়, ভগবান তা সইতে পারেন না। ভগবান দুইটো জিনিস সহ্য করতে পারে না, এক হলো ভক্তের অহংকার, আর হলো ভক্তের চোখের জল। যখন চোখের জল আছে তখন ভগবান সৃষ্টির সমস্ত নিয়মকে ভঙ্গ করতে রাজি আছে। তাই কালেখা এমন এক প্রিয় ভক্ত ছিল, অন্তিম সময় এমন পরীক্ষা নিল যা সবাই তো অবাক হয়ে গেল। আর এই চমৎকার ঘটে গেল যে হ্যাঁ, ভক্তের ডাকে ভগবান কৃপা করেই, কৃপা করতে বাধ্য ভগবানকে। তা সেখান থেকে মদন মোহনজির বিশেষ খ্যাতি অর্জন হলো। আর কালেখা তাকে মদন মোহনজি এক প্রিয় ভক্ত রূপে খ্যাতি অর্জন করা হলো যে হ্যাঁ, মদন মোহনজির এক প্রিয় অন্যতম ভক্ত। জাতিতে মুসলিম হলেও কি হবে, মদন মোহনজি প্রেমে প্রেমান্বিত হয়েছিলেন, মন্ত্রমুগ্ধ হয়েছিলেন। আর যার কৃপাতে এত কিছু সম্ভব হয়েছে, তার কৃপাতে ছেলের মৃত্যুর হাত থেকে বাঁচতেও পারলেন, প্রাণ ফিরে পেলেন। ভগবানের কেরাম লীলা দেখুন, এই সত্য ঘটনা। অনেক প্রাচীন কথা অবশ্য, কিন্তু সত্য ঘটনা, এ কোনো বানানো কাহিনী নয়। দেখুন, এ হেন ভগবান ভক্তের জন্য এ হেন লীলা করে থাকেন। বাঁকে বিহারী, ভগবান যেমন টেরা, যেমন বাঁকা, ভক্তকেও যেমন বাঁকা করেই রাখে, কিন্তু বাঁকা করলে তার লীলা বোঝা বড় দায়। শুধু বিশ্বাস করুন, বিশ্বাসকে প্রগাঢ় করে তুলুন, তাকে প্রেম করুন, ভক্তি করুন। আপনি অনুভব করতে পারবেন আপনার জীবনের সমস্যা কিভাবে কাটিয়ে উঠবেন, আপনি নিজেই বুঝতে পারবেন না। এই চমৎকার ঘটনা। কেমন লাগলো এই লীলা কথা? যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লীলা কথা শেয়ার করুন। আর এইরকম সুন্দর সুন্দর লীলা কথা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণা।